নমস্কার, প্রাইম এডুকেশন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে থাকছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর। আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এমসিকিউর আকারে। আজকের প্রথম প্রশ্ন, বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্স অর্থাৎ এলপিআই ভারতের স্থান কী? অপশানগুলো হলো 25তম, 29তম, 36তম, 38তম। সঠিক উত্তরটি হবে 38তম। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আন্তর্জাতিক শিপমেন্টে ভারত 22তম এবং সার্বিক লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্সে ভারত 38তম স্থান দখল করেছে 2023 সালে। এই জন্য ভারত বন্দরের ক্ষমতা বৃদ্ধি, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, সবুজ প্রকল্পের মাধ্যমে টেকসইতা এবং উপকূলীয় পর্যটনকে উৎসাহিত করার মতো কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। পরবর্তী প্রশ্ন, মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের নাম কি যেটা আবিষ্কার করেছে যে NGC 6505 ছায়াপথের চারপাশে একটি বিরল আইনস্টাইন বলয় রয়েছে? অপশানগুলো হলো হাবল স্পেস টেলিস্কোপ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, ইউক্লিড স্পেস টেলিস্কোপ, চন্দ্র স্পেস টেলিস্কোপ। সঠিক উত্তরটি হবে ইউক্লিড স্পেস টেলিস্কোপ। আচ্ছা, এই ইউক্লিড টেলিস্কোপ যেটার কথা বলা হচ্ছে এখানে, এটা আছে ইউরোপীয় স্পেস এজেন্সির কাছে। এবং আইনস্টাইন রিংটা কি? আইনস্টাইন রিং হলো একটি বৃত্তাকার আলোক বলয় যা মহাকর্ষীয় লেন্সিংয়ের কারণে গ্যালাক্সি, ডার্ক ম্যাটার এবং গ্যালাক্সি ক্লাস্টার এই তিনটে জিনিস দ্বারা গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন দিনটি বিশ্ব বেতার দিবস হিসাবে পালিত হয়? অপশানগুলো হলো 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি। সঠিক উত্তরটি হবে ফেব্রুয়ারি 13 বা 13ই ফেব্রুয়ারি। আচ্ছা, 19 দশকের প্রথম দিকে রেডিও উদ্ভাবন হয় এবং বিংশ শতাব্দীতে ভারতবর্ষের গণমাধ্যম এর জন্য এটা খুব ব্যাপকভাবে ব্যবহৃত হতো। 2011 সালে ইউনেস্কো বিশ্ব রেডিও দিবস ঘোষণা করেছিলেন এবং এই বছর অর্থাৎ 2025 সালে এর থিম হচ্ছে রেডিও এবং জলবায়ু পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, কনস্টান্টাইন তাসৌলাস 2025 সালের ফেব্রুয়ারি মাসে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? অপশানগুলো হলো ইন্দোনেশিয়া, গ্রিস, মিশর, ভিয়েতনাম। সঠিক উত্তর হবে গ্রিস। তাসৌলাস 2000 সাল থেকে একজন আইন প্রণেতা এবং সংস্কৃতি ও উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি মার্চ মাসে ক্যাটরিনা সাকিলারোপোলুর স্থলে অভিষিক্ত হবেন এবং তিনি শপথ নেবেন 13ই মার্চ। আজকে শেষ প্রশ্ন, কোন রাজ্য সরকার নদীবন্ধন প্রকল্প চালু করছে? অপশানগুলো হলো পশ্চিমবঙ্গ, কেরালা, বিহার, ওড়িশা। সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ। 2025-26 অর্থাৎ এই বছর অর্থ বছরের বাজেটে পশ্চিমবঙ্গ সরকার নদী ভাঙন এবং গঙ্গা বরাবর ভূমিক্ষয় রোধ প্রকল্পে এই নদী বন্ধন কর্মসূচি ঘোষণা করেন। আচ্ছা, এই যে নদী বন্ধন কর্মসূচি এর মূল লক্ষ্য কী? এর লক্ষ্য হলো নদী এবং যে জলাভূমিগুলো আছে সেগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা, জীবিকার সুযোগ তৈরি করা। এই প্রকল্পে মৎস্য চাষ, সেচ এবং কৃষি ও মৎস্য চাষ সম্পর্কিত যে ক্ষুদ্র শিল্পগুলো আছে সেগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে এরকম উল্লেখ করা হয়েছে বাজেটে। আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব এ পর্যন্তই। পরবর্তীতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট বক্সে জানান আপনাদের নিজস্ব মতামত। যদি প্রথমবার এই চ্যানেলটিতে এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।